যুদ্ধ শুরু হওয়ার আগেই হার মেনে নিও না। শেষ মুহূর্তের লড়াইটাই কিন্তু আসল। রেজাল্ট ভালো করা কোনো জাদুমন্ত্র নয়, বরং সঠিক স্ট্র্যাটেজিটাই হচ্ছে আসল ব্যাপার। অর্থাৎ শেষ মুহূর্তের লড়াইটাই হচ্ছে আসল। তোমাদের ক্লাস 12-এর শেষ, অর্থাৎ সেমিস্টার 4 চলে এসেছে। এটাই তোমাদের স্কুল জীবনের শেষ সুযোগ নিজের রেজাল্টকে ভালো করার। সেই ভালো করতে হলে আমি আজকে তোমাদের 6টা টিপস দেব, এবং যারা মনে করছো যে পাস করতেই পারবো না তাদের জন্য আমি 6টা টিপস দিচ্ছি। সেই টিপস এবং আরও এক্সট্রা কিছু টিপস দিচ্ছি, তোমরা সেগুলো মেনে চলো। পাস কেন, সবাই পাস করবে এবং সবাই 90%ই নাম্বার পাবে। এখানে দেখো, প্রথম যে পয়েন্ট আমি বলেছি সেটা হচ্ছে সিলেবাস ডিকোড করা। অর্থাৎ তোমার কাছে সিলেবাস আছে, অর্থাৎ প্রতিটা সাবজেক্টের বই আছে। সে বই থেকে তুমি সিলেবাস দেখো যে কোন চ্যাপ্টার থেকে বেশি নাম্বার আসছে, সেই চ্যাপ্টারটাকে তুমি টার্গেট করো। এবার আসছি কিওয়ার্ড টেকনিক। পরীক্ষার খাতায় যখন উত্তর লিখবে না, তখন যে ওয়ার্ডগুলো কিওয়ার্ড, অর্থাৎ যে ওয়ার্ডগুলো মূল, যে শব্দগুলো মূল শব্দ উত্তরের, সেই শব্দগুলোকেই তুমি লেখো। তুমি সেইগুলো বই থেকে খুঁজে বার করো। তুমি বইয়ের লাইন বাই লাইন মুখস্থ করো না, তুমি কিওয়ার্ডগুলো মুখস্থ করো। সেই কিওয়ার্ডগুলো দিয়ে তুমি খাতার মধ্যে সেন্টেন্স বানাও। তুমি দেখবে এবং সেই কিওয়ার্ডগুলোর নিচে আন্ডারলাইন করো যদি সময় থাকে। তুমি দেখবে তোমার ভালো নাম্বার হতে বাধ্য। নেক্সট যেটা টিপস দিচ্ছি সেটা হচ্ছে ডায়াগ্রাম বা ফ্লোচার্ট। কারণ সায়েন্স হোক বা আর্টস হোক, তুমি যেখানে সুযোগ পাবে একটা ডায়াগ্রাম আঁকো। যাদের কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশান আছে, তোমরা শুরুতেই এক্সাম্পল দাও। আমি অন্য সাবজেক্ট কি বলতে পারবো না, কিন্তু সব সাবজেক্টের কথা বলছি। এক্সাম্পল বা ডায়াগ্রাম আঁকো। একটা ডায়াগ্রাম 100টা শব্দের কাজ করবে। যিনি খাতা দেখবেন তিনি ওই ডায়াগ্রামটা যদি বুঝতে পারে যে হ্যাঁ তুমি ডায়াগ্রামটা ঠিকঠাক করেছো, তাহলে তোমার বাকি লেখাগুলো উনি পড়বেনই না। জাস্ট ওই ডায়াগ্রামটার উপর বেস করে তুমি ফুল নাম্বার পেয়ে যাবে। নেক্সট যেটা, সেটা হচ্ছে মক টেস্ট। এখানে অনেকেই সময়ের অভাবে লিখতে পারো না, তাই তোমরা মক টেস্ট দাও ঘড়ি ধরে। 3 ঘন্টার মক টেস্ট কেন লিখেছি? তোমাদের 2 ঘন্টার পরীক্ষা, তুমি 2 ঘন্টা পরীক্ষার জন্য একটা টেস্ট দাও 35 নাম্বার, আর 1 ঘন্টা নিজের কারেকশান করার জন্য রাখো। এবং সেই 1 ঘন্টা ধরে তোমার কোথায় ভুল হয়েছে সেটা কারেকশান করো, সেটা ভালো করে পড়ো, পড়ে আবার লেখার চেষ্টা করো। এই নিয়ে একটা সাবজেক্টের জন্য 3 ঘন্টা সময় দাও। রিভিশন সাইকেল 1-3-7 রুল। এখন আর 7 রুলের সময় অবধি নেই, 1-3 রুল ফলো করো। তুমি যেটা আজকে পড়লে সেটা 3 দিন পর একবার দেখে নাও, আবার 7 দিন পর এটা দেখে নাও। এটা সায়েন্টিফিক কথা। আমাদের ব্রেন রিভিশন না করলে পড়া ভুলে যায়, তাই নূতন পড়ার সাথে সাথে পুরনো পড়াটাও কিন্তু ঝালিয়ে নেওয়া জরুরি। নেক্সট যেটা টিপস, সেটা কাউন্সিলের মডেল কোশ্চেন এবং চ্যাপ্টার ভিত্তিক সাজেস্টিভ প্রশ্ন। তুমি কাউন্সিলের মডেল কোশ্চেনটা হাতের কাছে নাও এবং মডেল প্রশ্নগুলো দেখো, এবং সেখানে চ্যাপ্টার ভিত্তিক সাজেস্টিভ প্রশ্নও আছে। তুমি যদি সেগুলো নাও করতে পারো তাহলে মডেল কোশ্চেনগুলো সলভ করো। আর সাজেস্টিভ যে প্রশ্নগুলো দিয়েছে সেই প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট, কারণ ওখান থেকেই প্রশ্ন আসার চান্স বেশি। আর মডেল প্রশ্নটা কেন গুরুত্বপূর্ণ? কারণ প্রশ্নের প্যাটার্ন তুমি ওখান থেকেই দেখতে পেয়ে যাবে, আর সম্ভাব্য যে প্রশ্ন আছে সেটাও তুমি পেয়ে যাচ্ছ, এবং তোমার সাফল্যের চাবিকাঠি কিন্তু এই কাউন্সিলের মডেল কোশ্চেনের পেছনেই লুকিয়ে আছে। কারণ সারা বছর অনেক কিছু পড়লেও শেষ সময় যদি কাউন্সিলের ধাঁচ না বোঝো, তবে পরিশ্রম বিফলে যাবে। তাই সাফল্য লুকিয়ে আছে এই শেষ মুহূর্তের স্পেশাল প্র্যাকটিসে, যেখানে নতুন যে কাউন্সিলের সাজেশানের কোশ্চেন, মডেল কোশ্চেনের যে বইটা বেরিয়েছে তোমরা কালেক্ট করো। কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশান তো আমার চ্যানেল থেকেই পেয়ে যাবে, বাকিগুলোও কিন্তু তোমরা কালেক্ট করে নাও। লাস্ট যেটা বলবো, যে পড়ার পাহাড় নয়, বরং কাউন্সিলের মডেল পেপারই হবে তোমার সাফল্যের সিঁড়ি। এবার সবশেষে একটা কথা, পরীক্ষা মানে ভয় নয়, বরং নিজেকে প্রমাণ করার একটা সুযোগ। এবার যারা পাস করা নিয়ে টেনশানে আছো তাদের জন্য বিশেষ টিপস। আমি দুটো কথা বলবো তোমাদের জন্য। কী কী দুটো কথা? প্রথম কথা হচ্ছে কাউন্সিলের যে
বইটা বেরিয়েছে না, তোমরা ওই বইটা থেকে কয়েকটা সিলেক্টেড কোশ্চিন বেছে নাও এবং সিলেক্টেড চ্যাপ্টার বেছে নাও। তোমাকে পুরো বই পড়ার প্রয়োজন নেই। 10টা চ্যাপ্টারের পরিবর্তে তুমি 5টা চ্যাপ্টার পড়ো। কম্পিউটার অ্যাপ্লিকেশানে যদি মনে করো কেউ পাস করতে চাইছো, তাহলে তুমি মনে করো শুধু অপারেটিং সিস্টেম পড়ো, এআই পড়ো, ডিবিএমএস পড়ারই প্রয়োজন নেই। তুমি এখান থেকেই 20 নাম্বার পেয়ে যাবে। যদি মনে করো যে না আমি শুধু ডিবিএমএস পড়বো আর কোনো চ্যাপ্টারই পড়বো না, তাহলে শুধু ডিবিএমএস ভালো করে পড়ো, ওখান থেকে 15 নাম্বার পেয়ে যাবে। তাহলে 12 নম্বরে পাস, তুমি 15 নম্বরে কোশ্চিন পেয়ে যাচ্ছ। পুরো বই পড়ার তোমাদের প্রয়োজন নেই, একদম সিলেক্টেড স্টাডি করো। নেক্সট, খাতা ফাঁকা রাখবে না। সবচেয়ে বড় ভুল হয় খাতা প্রশ্ন ছেড়ে আসা। কেন ছাড়বে? তুমি ওইটা সম্বন্ধে যতটুকু জানো তুমি ততটুকুই নিয়ে লিখে দিয়ে আসো। 5 নম্বরের যে কোশ্চেনটা থাকবে তুমি লিখে দিয়ে আসো, তুমি তো 2 পেতে পারো। 3 নম্বরের যে প্রশ্নটা থাকবে সেটা লিখে দিয়ে আসো, তুমি তো হাফ পেতে পারো, 1 পেতে পারো। 2 মার্কসের প্রশ্ন লিখে দিয়ে আসো, তুমি তো 1 পেতে পারো। কখনোই ছাড়বে না। ধরো ওখানে একটা প্রশ্ন আছে, তোমার ডায়াগ্রামটা মনে পড়েছে, তাহলে তুমি ডায়াগ্রামটা লিখে দিয়ে আসো, প্রশ্নের উত্তর লেখার প্রয়োজন নেই, ওখানেও নাম্বার পাবে। এখানে নিয়ম হচ্ছে তুমি যতটুকু লিখবে ততটুকুই কিন্তু তোমাকে নাম্বার দেওয়া হবে, নাম্বার কাটার কোনো জায়গা নেই। তাই তোমাদের কারো ফেল করারও জায়গা নেই। এই জন্য তুমিই পারবে, নিজের উপর এই বিশ্বাসটা রাখো এবং এগিয়ে যাও। আশা করি আজকের এই টিপসগুলো তোমাদের প্রস্তুতিকে আরও মজবুত করবে। তোমরা সবাই মন দিয়ে পড়াশোনা করো, সুস্থ থাকো এবং পরীক্ষা হলে নিজের সেরাটা দিয়ে এসো। আর তোমাদের সবার অনেক অনেক ভালো রেজাল্ট এবং সাফল্যের জন্য আমার পক্ষ থেকে রইল অসংখ্য শুভকামনা। ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, যাতে তারাও এই টিপসগুলো জানতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।